এতগুলো জায়গায় আমি কিন্তু ভিজিট করছি, একটা জায়গায় দেখিনি আমি পুলিশকে কি করতে সক্রিয় ভূমিকা দূরের কথা, আপনি গাজীপুর চৌরাস্তায় সমস্ত রিক্সাওয়ালা মাঝখানে বসে থেকে তারা তাস খেলতেছে, আর পাশে হচ্ছে পুলিশ দ্বারা আছে মেন রোডের উপরে, আমি এসে হর্ন দিলাম, তারপর তারা সরতেছে, তা পুলিশ একটা আসেনি। যে আব্বাসের মতো জায়ান্ট পলিটিশিয়ান, হি ইজ এ জায়ান্ট পলিটিশিয়ান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তার খালি ঘাম ছুড়ানি তাকে হেরে দিয়েছে। আমার ব্যক্তিগত দেখেন, ইলেকশন হতে হবে, আমি আগেও বলেছি, যখন অনেকে বলছি ইলেকশন হবে কি হবে না, আমি সবসময় বলছি ইলেকশন ছাড়া কোনো উপায় নেই। দ্বিতীয় কথা, হার জিত থাকবে। তবে আমি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জামাতে ইসলাম তার হিস্ট্রিতে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে, মানে 40% লোকের সমর্থন পাওয়া, এটা আমি একটা বিশাল বিজয় বলে ভাবি। দ্বিতীয় কথা হলো 68-70, আপনি একটা জিনিস দেখবেন, আমি নির্বাচনটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, একটা হচ্ছে সকাল 7:30 থেকে বিকাল 4:30, আর 4:30 থেকে পরের অংশটুকু। এই পরের অংশটুকু নিয়েও যদি আমি ধরে নিই 50টা জায়গায় ম্যানিপুলেটেড করা হয়েছে, যদি ধরেও নিলাম, তাহলে ধরে নেন 70 আর 50 কত হয়, 120। জামাত ইসলাম কিন্তু ক্ষমতা যাচ্ছে না, কারণ ক্ষমতায় যেতে গেলে কিন্তু 150, মানে যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে, তার মানে মানুষ কিন্তু রায় দিয়েছে বিএনপির পক্ষে। সো এইটাকে সেজন্য বিএনপিকে আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই, কারণ মানুষ, আমরা কি চাই, মানুষের ম্যান্ডেট, সে যাকেই দেখ, যাকেই পছন্দ করুক। 40% জামাতের ইতিহাসে এই প্রথম পাওয়া, 68টা আসন, এটাও প্রথম পাওয়া, হয়তো 68 জায়গায় 120 হতে পারতো, সেটাও কিন্তু ওই 40% ভোট, এবং তার চেয়েও বড় একটা, এবার 2টা ভোট ছিল, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, হা ভোটের সমর্থনে যেমন আমি ছিলাম, যেমন বাংলাদেশ জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, আমরা সেভাবে বিএনপিকে দেখতে পাইনি। কিন্তু হা ভোটের জয়যুক্ততার পর আজকে যখন স্টেটমেন্ট দিলেন বিএনপির পক্ষ থেকে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন অ্যাজ ইট ইজ, সো সেটাও এই জাতির জন্য একটা ভাগ্যের পরিবর্তনের জন্য আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন আজকে আরো একটা সিদ্ধান্ত, প্রধান বিচারপতির কাছে ওনারা শপথ পড়তেছেন সবাই, যেটা কনস্টিটিউশন যদি মেনে নেন তাহলে হওয়ার কথা না। তার মানে কি আমরা আবার সবাই মিলে কিন্তু জুলাই সনদকে অন করলাম, আমরা এমন একটা ফ্যাসিস্ট রিজিমের কোনো প্রেতাত্মার কাছ থেকে আমরা শপথ নিচ্ছি না। তার মানে কি আমরা এখন হাদিকে ধারণ করতেছি, আমরা 24কে ধারণ করতেছি, 71কে ধারণ করতেছি। সো এই ফলকে প্রত্যাখ্যান করা কোনো কিছু নাই, যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিখতে হবে। জায়গাটা থেকে আসতে চাই শাহরিয়ার ভাই, ওই ভুলগুলোর জায়গায় আসতে চাই, কেননা আমরা জামাতকে সর্বোচ্চ চেষ্টাও করতে দেখেছি এবার, নানাভাবে নানান প্রতিশ্রুতি দিয়ে জনগণকে, বিশেষ করে আমরা যদি একেবারে নির্দিষ্ট করেই বলতে চাই, নানা ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে আমরা দিতে দেখেছি, একেবারে জান্নাতের টিকিট থেকে শুরু করে কবরে তাকে চতুর্থ প্রশ্ন যেটি করা হবে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল কিনা, এমন বিষয়গুলো যখন ছিল, এবং পরকালের একটা ভয় নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনে কাজ করেছিল, এই বিষয়গুলো কেন আসলে টানতে পারলো না? এবার আপনাকে একটা জিনিস বলি, টানতে পারলো না কি পারলো না, এই যেখানে প্রথম জিনিসটা বোঝেন, যেমন এতদিন আমি বিএনপির অনেক সমালোচনা করছি, ভোট পাওয়ার সমালোচনা আর আজকের সমালোচনার মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। এখনকার সমালোচনাটা কি হবে, তারা যে ইশতেহার দিচ্ছে সেই ইশতেহার সে বাস্তবায়ন করতে পারছে কিনা। গ্লাডস্টোন এটা কথা বলছে, এই অপোজিশন শুড বি এ বার্কিং ডগ। সো ভোট চাওয়ার জন্য আমরা যেটা করছি বা বলছি, যেমন এই যে আপনি যে কথাগুলো বললেন, আমি এখন যদি, আমার কাছে এরকম বহু ক্লিপ আছে, জান্নাতের টিকিটের কথা বিএনপিও বলছে। সো রাজনীতির ক্ষেত্রে প্ল্যাটফর্মে আমরা অনেক কথা বলি, কিন্তু কিছু ক্ষেত্রে একটা জিনিস এক জায়গায় হতে হবে, সেটা হচ্ছে কি বাংলাদেশ জামাত ইসলাম কোরআন ও হাদিস এবং সুন্নাতে কি অনুযায়ী চলতে চায়। যেটা বললেন 4th নম্বর কোশ্চেন, ওটা আমারই কথা, 4th নম্বর কোশ্চেনে বলিনি, আমি বলছি যে অ্যাটলিস্ট কবরে গেলে বলা যাবে যে কিছুই করতে পারিনি, জামাতকে ভোট দিয়েছি, দ্যাট ইজ দ্য অ্যানসার, দ্যাট ইজ নট এ কোশ্চেন। আমি 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পাইছে, এবং এই 40% নিয়ে কোনো পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই 40% জালিয়াতির মাধ্যমে অবটেন হয়েছে, কোনো কিছুর মাধ্যমে অবটেন হয়েছে। আপনি বলছিলেন যে কিছু ভুল ত্রুটি, আমি একটু জানতে চাইবো, জামাতের বাংলাদেশের ইতিহাসে জামাতের সবথেকে বড় সুযোগ ছিল এই নির্বাচন, এই ভোটের সংখ্যা বাড়তে পারতো কিনা? আপনি নিশ্চিতভাবে প্রত্যেকটা দলের ভুল ত্রুটি আছে, আমি একটু জামাতের জায়গাটা থেকে জানতে চাইবো যে কোন বিষয়গুলো আসলে কাজ করেছে, কারণ সবথেকে প্রচলিত যে বিষয়গুলো আছে, মুক্তিযুদ্ধের ইস্যুটা কাজ করেছে কিনা, নারীর ইস্যুটা কাজ করেছে কিনা, ধর্মের ইস্যুটা কাজ করেছে কিনা, যদি একটা একটা করে একটু আপনাকে একটা করে বলি। 1990 সালে ভোট পেয়েছিল সর্বোচ্চ 12%, 1996 সালে পেয়েছিল 4%, 2001 সালে ভোট করছিল বিএনপির সাথে, তারপরেও সেটা 7%-এর উপরে যায়নি। সো সর্বোচ্চ ভোট 91 সালে 12%। সো 3টা প্রমিস করছে জামাত ইসলাম, একটা হচ্ছে কি নারীর বিষয়, আপনি যেটা বলেন যে আপনার 3টাকেই বলি, এই 3টাকে যদি জনগণ একসেপ্ট না করতো তাহলে 12 থেকে 40
28% এবং ভোটার সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে কিন্তু যে টোটাল ভোটার 91 সালে সেটা ছিল টোটাল পপুলেশন। আজকে যদি টোটাল ভোটার দেখেন 12 কোটি, 91 সালে 12 কোটি লোকই ছিল না, 10 কোটি লোক ছিল। তাহলে আপনি যদি সেই জায়গাতেও যান, সিগনিফিকেন্টলি মানুষ এটাকে একসেপ্ট করছে। এবং আমি বলবো জামাতের যে নৈতিক জয়, জামাতের যে কর্মসূচি ইস্তেহার, সেটাকে মানুষ সমর্থন করছে। আর রাজনীতিতে শোন, এইটা কি জন্য 5 বছরের জন্য, এই 5 বছরে আপনাকে দেয়নি বলে সামনে দিবে না তা কিন্তু না। প্রথম জিনিস হচ্ছে অপোজিশন যদি না থাকে, এই 15 বছরে কি কেন ওয়াই বাংলাদেশ ডিড নট ফাংশন এট অল। দেখেন, যাকে গৃহপালিত বিরোধী দল বানালেন তার সমস্ত জায়গায় জামানত বাজাত, মানে জাতীয় পার্টি বলে একটা পার্টি এই দেশ থেকে নিঃশেষ হয়ে গেল, এবং সেটা কি জনগণের ভোটের দ্বারা। তো আপনি যদি পিপুল এম্পাওয়ারমেন্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আদর্শ নিতে বিশ্বাস করে, এবং আদর্শ নিতে বিশ্বাস করে বলেই আমি কিন্তু 68-র চেয়ে বলবো 40%কে আপনি দেখতে হবে বাংলাদেশের। এবং আর একটা জিনিস দেখেন না, হ্যাঁ ভোট কত পার্সেন্ট পড়ছে? 60%। এই 60% তো জামাত ইসলামের জন্য। আচ্ছা, আমি না এটা নিয়ে একটু জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। কিছুক্ষণ আগে 11 দলীয় জোট একটা প্রেস ব্রিফিং করেছে, সেখানে জামাতের আমির কথা বলেছেন, এনসিপির নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন। এনসিপির নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন, আমরা অনেকগুলো আক্ষেপের কথা সেখানে শুনেছি। কেন যেন ওই 11 দলীয় জোটের যে সংবাদ সম্মেলন, সেখান থেকে শাহরিয়ার ভাই যতটা আসলে সন্তোষী প্রকাশ করলেন বা স্বাগত জানালেন, আমরা ওই বিষয়টা দেখতে পাইনি। ওখানে যে বিষয়গুলো এসেছে, নাহিদ ইসলাম বলছিলেন যে কয়েকটি আসনে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে, ফলাফল পরিবর্তন, সময় নিয়ে ফলাফল পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে, তিনি অভিযোগ করেছেন। এবং শাহরিয়ার ভাই যেমনটি বলছেন, এটিও দাবি করেছেন যে 60% যারা হা ভোট দিয়েছে সেটা 11 দলীয় জোটেরই ভোট, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কোনো হা ভোট আসেনি বা অন্যান্য জায়গা থেকে আসেনি। এবং নির্বাচন নিয়ে তারা এখনো চিন্তা ভাবনা করছেন, তারা একটা চূড়ান্ত অবস্থানের ব্যাপারে জানাবেন, হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো। আপনার কি মনে হয় পুরা নির্বাচন ব্যবস্থা এবং আমি যে সংবাদ সম্মেলনের কথা বললাম সবকিছু মিলে কেমন দেখছেন? শাহরিয়ার ভাই যা বলেছেন একদম ঠিক বলেছেন, নাহিদ এবং জামায়াতের আমির যা বলছেন একদম ঠিক বলছেন। কারণ ইনি রাজনীতি করেন না, ওনারা রাজনীতি করেন, উনি সমর্থন করেন তাদেরকে, তাদের ন্যারেটিভ এস্টাবলিশ করেন। যেমন আমি আমার একটা ভিডিও আমার পার্সোনাল চ্যানেলে ইলেকশনের আগের দিন আমার একটা ভিডিওর হেডলাইনই ছিল বিজয়ের জন্য জামায়াত ইসলামকে অগ্রিম অভিনন্দন, এরকম একটা হেডলাইনই দিয়েছি। কারণ কি? কারণ এই যে শাহরিয়ার ভাই যা বললেন 100% একমত। আমি ওখানে স্পষ্টভাবে বলেছি বিএনপি 2/3 মেজরিটি পাবে। আমার কিন্তু প্রেডিকশন আছে, আমার জ্যোতিষবিদ্যা হিসাবে আমাকে এই যে যা বলেন কথা এগুলোই বলেছি। মানে একটা দল 70-এর মতো সিট পেয়ে যাচ্ছে, তখন তার ভোটের পার্সেন্টেজ জানি না, অ্যারাউন্ড 40% ভোট পাচ্ছে। শুধু সেটা না, আরেকটা জিনিস যোগ করি, এই দলটা একটা ইলুশন তৈরি করেছে দলটা ক্ষমতায় চলে যেতে পারে। আপনি এটা নিয়েও জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? হ্যাঁ, খেয়াল করুন, এইগুলো প্রত্যেকটাই দলটার সাকসেস, এই ক্রেডিট তাদেরকে দিতেই হবে আপনাকে। এবং এটা বিরাট বিজয়, এবং সত্যিকার অর্থে বিএনপি তার সাইজের সাথে যে জায়গায় গেছে, উন্নতি যদি বলেন, ডিফারেন্স যদি বলেন, জামাতের ডিফারেন্স পার্সেন্টেজে যদি হিসাব করেন, হিউজ। সো এরা জিতেছে। আচ্ছা, এখন নাহিদ ইসলাম বা ডক্টর শফিকুর রহমান কেন এটা বলছেন? ওনারা বলবেন না, কারণটা বলি। মাঠের ক্যাম্পেইনে, নির্বাচনের ক্যাম্পেইনে কিন্তু তারা জিতে যাচ্ছেন। নাহিদ ইসলাম ভোট দিয়ে বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। এটা বলতে হবে তো। জি। আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজে দেখেন আমি 70 সিট পাবো, আপনি 30 সিট পাবেন তখন। আচ্ছা। সো আপনাকে রাজনীতির জন্যই দেখাতে হবে আপনি অনেক বড় দল হয়েছেন, আপনি ক্ষমতায় যাবেন, যাতে আপনি তো আপনার নিজস্ব যে ভোট ব্যাংক আছে তারটা তো পাবেন। জি। বিএনপিও তারটা পাবে। দুই দলই চেষ্টা করে মাঝে যারা আছে সুইং ভোটার বলি আমরা, বা আনডিসাইডেড ভোটার, তার ভোট পাওয়ার জন্য। তো ওদের প্রবণতা থাকে যে দলটা জিতবে তাকে ভোট দেয়া, কারণ তারা মনে করে জেতা পার্টি থেকে যদি এমপি হয় এলাকায় উন্নয়ন হয়। মানে এলাকায় উন্নয়নের কাজ এমপি না, কিন্তু তারা এভাবেই ভাবেন। জি। তো এটা বলার পর এখন বিপদ কি হয় খেয়াল করুন। আপনি বলছেন আপনি ক্ষমতায় চলে যাবেন, সরকার গঠন করবেন, পেয়েছেন অ্যারাউন্ড 70, মানে অর্ধেক বা তার চেয়ে কম সিট। আপনি কি ব্যাখ্যা দেবেন তাহলে? আপনাকে নেতাকর্মীকে ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ভোটারের সামনে। তাহলে কি দাঁড়ালো? কোথাও কোথাও সমস্যা হয়েছে, এটা হয়েছে, আমরা দেখছি, আমরা করবো কিনা। ওনারাও ভেতরে ভেতরে, আমি আপনাকে কনফার্ম করছি, খুশি। তারাও জানেন তাদের বিজয় হয়েছে, কিন্তু যেহেতু তারা রাজনীতি করেন, এইটুকু আপনিও মনে করেছেন যে 70-এর মতো সিট পাবে, এবং তারাও জানতেন। তারপর যে হাইপটা আমরা দেখেছি, একটা সময় এমনও মনে হয়েছে যে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে যাচ্ছে, জামাতও বের হয়ে চলে আসতে পারে, এরকম অবস্থান দেখছি। এখন তাদেরকে এই ব্যাখ্যাটুকু তো দিতে হবে, কেন দিতে হবে যে কেন কমলো, এতটা কমলো, অন্ততপক্ষে 100টা নয় কেন? একদম। হ্যাঁ, সেই জায়গাটুকু আপনার কাছে কি মনে হয় যে আরো আগাতে পারতো কি না? এটা যেটা হয়েছে এবার, আমি এটাকে অনেক অনেক বেশি মনে করি, অনেক বেশি মনে করি। ভবিষ্যতে সঠিক ট্র্যাকে তারা যদি চলে, বিএনপি অনেকগুলো ভুল করেছে, সেই ভুলগুলো যদি বিএনপি না শুধরায়, হু নোজ নেক্সট ইলেকশনে তারা সত্যি ফাইট দেবে বা ক্ষমতায় চলে যেতে পারে। আবার উল্টো হতে পারে, যেমন 91 সালে জামায়াত ইসলামী একা নির্বাচন করে 17টা সিট পেয়েছে, 96 থেকে 3-এ নেমে গেছে, ভোটের পার্সেন্টেজও কমেছে, সিটও কমেছে, বাড়তেও পারে কমতেও পারে। এটা আসলে 5 বছর অনেক লম্বা সময়। কথার সাথে আমিও একটু অ্যালার্মিং বলতে চাইবো, কারণ জনাব তারেক রহমান ঢাকা 17-তে যদি মাত্র 4,500 বা 5,000 ভোটে যেতে, এবং ঢাকার 6টি আসনে তো আমরা দেখেছি অবস্থানটা আসলে কিরকম। সুতরাং এটা ডেফিনেটলি তাদের জন্য। আর জামাত এখন যে অবস্থানে আছে, নিশ্চিতভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে, এবং ভবিষ্যৎ সামনের নির্বাচনে জামাতকে নিশ্চয়ই আরো শক্তিশালী রূপেই আমরা দেখতে পাবো। স্বাভাবিক। একই সাথে বিএনপিও যে জায়গায় ভুল করেছে তারাও তাদেরগুলো নিয়ে কাজ করবে। ইনফ্যাক্ট গণতন্ত্রের এই জিনিসটাই সৌন্দর্য, দলগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে।
পদ্ধতিতে, প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা করবে আরেকজনকে যতটা ছোট করে ফেলা যায়, এটাই নিয়ম। এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে সোমবারে যারা সংসদ সদস্য হবেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং জনাব তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যিনি অর্জন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার সামনে তো সব থেকে বড় চ্যালেঞ্জটা আসলে আপনি কি মনে করছেন? যদি জুলাই সনদের কথা তিনি বলেছেন যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ এটি আসলে তারা সম্পন্ন করবেন, সেক্ষেত্রে থেকে প্রধানমন্ত্রী থাকা এবং দলীয় প্রধান থাকার যে বিষয়গুলো, এরকম বিষয়গুলো যখন আসবে, সেক্ষেত্রে তারেক রহমানের সামনে এগুলো চ্যালেঞ্জ হিসেবে আসবে কিনা?